কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন গাছ থেকে পেঁপে পেড়ে নিই। একটা পেঁপে পেড়ে নিয়েছি, পেঁপেটা ধুয়ে নিয়ে এসেছি, কেটে নেব। পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম, পেঁপে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেব। নেহা ছোট্ট হাতে রান্নাবাটি খেলছে। দেখুন বাচ্চারা খেলা খেলছে, কত সুন্দর লাগছে। এই দেখুন আয়ান বাবু আর নেহা দুজনেই খেলছে ভাই বোনে। চলুন দেখে নিই পেঁপে সেদ্ধ হয়েছে কিনা। ঢাকনা তুলে নিলাম। দেখুন পেঁপে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিলাম। ছাঁকনিতে করে পেঁপেগুলো ছেঁকে নেব। জলটা ঝরিয়ে নেব পেঁপেটা চাপ দিয়ে দিয়ে গলিয়ে নেব। পেঁপেটা গলানো হয়ে গেছে। গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে এসেছে। বাদাম দিয়ে দিলাম, হালকা ভেজে বা কিশমিশ দিয়ে দিলাম। হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই ঘিয়ের ওপর তেজপাতা, এলাচ দিয়ে দিলাম। আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা পেঁপেটা দিয়ে দিলাম। ঘিয়ের সঙ্গে ভালোভাবে নেড়ে নেব পেঁপের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। সুন্দর কালারের জন্য ফুড কালার দিয়ে দিলাম। এইভাবে হালকা আঁচে নাড়তে থাকবো। ভেজে রাখা কিশমিশ বাদাম দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নেড়ে নেব। পেঁপের হালুয়া হয়ে গেছে, নামিয়ে নিলাম। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন এত সুন্দর হয়। পেঁপে দিয়ে যে হালুয়া হয় আপনারা না করলে বুঝতেই পারবেন না। খেতে তো দারুণ হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন।